আচ্ছা, তো বেসিক্যালি আজকের ক্লাসে আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের সাথে পরিচিত হব এবং বুটস্ট্র্যাপ দিয়ে কোড করা শুরু করব। তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে জাম্প করার আগে আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দ্য ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি। যে হয়তো বা আমাদেরকে ইন্টারভিউতে অনেক সময় আস্ক করতে পারে আমরা লাইব্রেরি বলতে কি বুঝি অথবা ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি কি। আমরা কোনো একটা ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে আমাদেরকে অবভিয়াসলি বুঝতে হবে হোয়াট ইজ দ্য ফ্রেমওয়ার্ক। তো সো প্রথমে আগে আমি লাইব্রেরিটা বলি, তারপর লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে ডিফারেন্সটা কি ওইটা মানে বলবো। তো সো লাইব্রেরি ইজ নাথিং বাট মানে লাইব্রেরি হচ্ছে এক মানে মানে লাইব্রেরি হচ্ছে একটা কালেকশন অফ কোড অথবা ব্রাঞ্চ অফ কোড বলতে পারেন, যেটা প্রি রিটেন থাকে কোনো ডেভেলপারে, যেটা আপনি ইউজ করে আপনি আপনার প্রজেক্টটাকে আরও অপটিমাইজ করতে পারেন। যেমন আর একটু সহজভাবে যদি বলি, যেমন অন্য একটা ডেভেলপার কোনো একটা কাজ করে রাখছে, যে ওই কাজটুকু জাস্ট আপনি আপনার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে চাইছেন, জাস্ট ওই স্মল পোর্শনটুকু, ওইটাকে হচ্ছে বেসিক্যালি লাইব্রেরি। তার ফ্রেমওয়ার্ক হচ্ছে এই কালেকশন অফ লাইব্রেরি, এই কালেকশন অফ অফ লাইব্রেরি, যে আপনার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে অনেকগুলো লাইব্রেরি হচ্ছে কালেকশন, যেখানে ফ্রেমওয়ার্কে অনেকগুলো রুলস রেগুলেশন থাকে। যেমন ফ্রেমওয়ার্কস আপনাকে বলবে যে এই কোডগুলো এভাবে লিখতে হবে, যে একটা নিজস্ব স্ট্রাকচার দিয়ে দেয় যে স্ট্রাকচারের কোডগুলো করতে হবে। আর লাইব্রেরিতে আপনাকে মানে আপনি আপনার নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনার ওই ফাংশনটুকু দরকার, জাস্ট ওই ফাংশনটুকুকে যে কোনো জায়গায় কল করতে পারবেন। আর ফ্রেমওয়ার্ক হচ্ছে আর ফ্রেমওয়ার্কে হচ্ছে আপনার ওই স্পেসিফিক ওই ফ্রেমওয়ার্ক আপনাকে যেভাবে বলে দেবে ওইভাবে কোড করতে হবে। যেমন আমাদের এই সিএসএস ফ্রেমওয়ার্ক, আমাদের সিএসএস ফ্রেমওয়ার্কের কিছু রুলস এবং রেগুলেশন আছে, যে আমাদেরকে এই কিছু কিছু ক্লাস দিয়ে দিয়েছে, ওই ক্লাসগুলোকে আমাদেরকে এইভাবেই লিখতে হবে, এভাবে না লিখলে কাজ করবে না। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে ডিফারেন্স। তো এটা যদি আমরা আরেকটা রিয়েল বলে মানে সহজ বাংলা ভাষায় যদি বলি, তাহলে মনে করেন আপনি আপনার বাসায় আপনার স্কুল ব্যাগ অথবা আপনার শার্ট আপনি যে কোনো জায়গায় রাখতেছেন। তো এটা হচ্ছে আপনার মানে লাইব্রেরির মতো, যে আপনি এটাকে নিজে কন্ট্রোল করতেছেন। তো আপনি যদি যে কোনো মানে যে সময় স্কুল অথবা কোনো ভার্সিটিতে যাবেন, ওই সময় কিন্তু আপনি আপনার স্কুল ব্যাগটা অথবা আপনার ব্যাগটা যে কোনো জায়গায় রাখতে পারবেন না। কারণ স্কুলের একটা রুলস এবং রেগুলেশন আছে যে আপনি আপনার ব্যাগটা টেবিলে রাখতে হবে অথবা কোথাও এক জায়গায়। তো এটা হচ্ছে বেসিক্যালি ফ্রেমওয়ার্কের মানে একটা এক্সাম্পলের মতো, যে কিছু রুলস এবং রেগুলেশন থাকে আপনাকে ওইটা ফলো করতে হবে। তো এই তো তো আমরা আজকে সিএসএস ফ্রেমওয়ার্কের সাথে পরিচিত হব। সিএসএস ফ্রেমওয়ার্কে বুটস্ট্র্যাপের সাথে মানে পরিচিত হব। তো শুধু বুটস্ট্র্যাপ না, আমাদের সিএসএস এর অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যেমন বুটস্ট্র্যাপ আছে, তারপর টেলউইন্ড আছে, তারপর বালমা আছে, তারপর ম্যাটেরিয়াল ইউআই আছে। সো অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আপনাকে সবগুলো জানতে হবে, মানে একসাথে সবগুলো জানতে হবে না, স্টেপ বাই স্টেপ। আপনার প্রজেক্টে কোন সময় কোনটা প্রয়োজন হতে পারে সেটা কিন্তু আপনি জানেন না। তো আপনাকে সব কিছুই শিখতে হবে স্টেপ বাই স্টেপ, যে অ্যাজ এ প্রোগ্রাম হিসাবে আপনাকে সব টেকনোলজির সাথে পরিচিত হইতে হবে, যে আপনি একটা শিখছেন একটা নিয়ে পড়ে থাকবেন এমন তো না। সো প্রথমে একটা আপনার বেসিসটাকে ভালো মতো মানে করবেন, যে একটা ফ্রেমওয়ার্ক ভালো মতো শিখবেন, তারপর ওই ফ্রেমওয়ার্কের উপর আরেকটা ফ্রেমওয়ার্কে চুজ করবেন। এই তো। সো বেসিক্যালি এই কোর্সে আমরা সিএসএস ফ্রেমওয়ার্ক হিসেবে বুটস্ট্র্যাপকে দেখবো, অন্যান্য যেমন টেলউইন্ড আছে, তারপর বালমা আছে, এগুলা দেখবো না। তো আমি এগুলো তাহলে কেটে দেই। আচ্ছা, সো বুটস্ট্র্যাপে যদি আসি, সো অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিএসএস ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটগুলোকে ডেভেলপ করতে পারবেন আরও ইজিলিতে। তারপর যেমন বুটস্ট্র্যাপ আমাদেরকে অনেকগুলা কম্পোনেন্ট দিয়ে দেয়, তারপর মানে বিভিন্ন টাইপোগ্রাফি আছে, তারপর বুটস্ট্র্যাপের বিভিন্ন ইউটিলিটি আছে, যে ইউটিলিটিগুলো ইউজ করে আমাদের ওয়েবসাইটগুলোকে আমরা সহজে ডেভেলপ করতে পারি, যেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের মানে সংজ্ঞা বলতে এটাই বোঝায়। তো বুস্টআপের জন্য আমাদেরকে যেতে হবে getbootstrap.com, এই ওয়েবসাইটে যদি যান তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আমরা যাই গেট স্টার্টেড, যে আমরা এখন বুস্টআপটাকে শুরু করবো যে কীভাবে করতে পারি। তো তো যেহেতু বুস্টআপ একটা ফ্রেমওয়ার্ক, এর কিছু আমাদের মানে সিডিএন থাকতে পারে অথবা এর কিছু সোর্স কোড থাকতে পারে, ওই সোর্স কোড নিয়ে আমরা কাজ করব। তো ওই সোর্স কোডগুলো ইউজ করা আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে সিডিএন দিয়ে ইউজ করতে পারি, আরেকটা করতে পারি আমাদের বুস্টআপের কোডগুলো আমরা ডাউনলোড করে আমরা ম্যানুয়ালি লিঙ্ক আপ করে করতে পারি। আর সিডিএন হচ্ছে মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যে আমাদের কিছু সিডিএন থাকবে। আমরা হয়তো সিডিএন এর আগে দেখছি, যেমন গুগল ফন্টস ইউজ করছিলাম, ফন্ট আসাম, যে ওদের সিডিএনটা ইউজ করতাম, তারপর ওদের কোডগুলোকে আমরা ইউজ করতাম। তো সেম বুস্টআপে সেম সিডিএন দিয়ে আমরা কাজ করতে পারি। তারপর চাইলে আপনারা ডাউনলোড করেও নিতে পারেন। তো আমি যদি এখানে বুস্টআপটাকে যদি ডাউনলোড করি, তাহলে দেখি কী কী ফাইল আছে আমার এখানে। তো বুস্টআপ আমি এটাকে জিপ করলাম, ডাউনলোড করতেছি। ডাউনলোড এটা যদি এক্সট্রাক্ট করি, তো এখানে আমাদের অনেকগুলা
মানে দুটো ফোল্ডার দেওয়া আছে। প্রথমে আমরা সিএসএস কে যদি এক্সপ্লোর করি তাহলে এখানে অনেকগুলো সিএসএস ফাইলগুলো দেখতে পাবো। বেসিক্যালি আমাদের সমস্ত সিএসএস ফাইলগুলো লাগবে না, আমাদেরকে জাস্ট লাগবে বুটস্ট্র্যাপ min.css ফাইল। সেটা ওপেন করে স্ক্যান। আচ্ছা, বুটস্ট্র্যাপ min.css ফাইল, কারণ আমাদেরকে এখানে বলে দিছে যে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে যদি কাজ করতেছি আমাদেরকে একটা সিএসএস ফাইল লাগবে আর একটা থাকবে মানে জাভাস্ক্রিপ্ট ফাইল। সো আমরা এখানে সিএসএস থেকে জাস্ট bootstrap.min.css ফাইলটা মানে এটাকে আমাদেরকে আমাদের প্রজেক্টে ইনক্লুড করতে হবে। তারপর জাভাস্ক্রিপ্টে যদি আসি তাহলে এখানে আমরা আমাদের bootstrap.min.js এই ফাইলটা লাগবে আর কি। সো আমরা এতটা ম্যানুয়ালি না করে আমরা সিডিএন ইউজ করে করবো, যাতে আমাদের ডাউনলোড করা এসে একটা অনেক ধরনের একটা কাম্বারসাম কাজ, মানে লিটল বিট। তো আমরা অলওয়েজ সিডিএন ইউজ করে করবো। আর সিডিএন ইউজ করতে হলে আপনার মানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে আপনার সিডিএন কাজ করবে না। তো এই তো, কারণ আমরা একটা ওয়েবসাইট যে সময় লঞ্চ করবো অথবা কাউকে কোনো লিঙ্ক দেবে সে তো অবভিয়াসলি ইন্টারনেট দিয়ে তো দেখবে। সো আমরা সিডিএন ইউজ করেই মানে সিডিএন ইউজ করাটাই বেটার আই থিঙ্ক। এনিওয়ে, তো তারপর বুস্টআপ আমাদেরকে একটা স্ট্যাটার টেমপ্লেট দেওয়া দেয়। স্ট্যাটার টেমপ্লেট মানে তেমন কিছুই না, মানে জাস্ট আপনার সিএসএস ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে মানে সে লিঙ্ক আপ করে দেয়, যেটা আমাদের একটা স্ট্যাটার প্যাক আছে। তো আমরা চাইলে এখানে বুটস্ট্র্যাপে সিএসএসটাকে অ্যাড করে এবং জাভাস্ক্রিপ্টটাকে অ্যাড করে আমরা কোড করা শুরু করতে পারি। তাদের এই স্ট্যাটার প্যাকটা লাগবে না, তো আমরা সেটাই করি। তো এখানে আমাদের সিম্পল HTML মার্কআপ দেওয়া আছে, আর এখানে আমাদের ওই যে প্রজেক্ট স্ট্যাটার প্যাকের মতো যে সিএসএস তারপর জেএস ইমেজ অ্যাসেট এগুলো আছে। তো প্রথমে আমি সিএসএস ফাইলটাকে আনি যে ক্লিপ টু কপি ওয়েল। সো আমাদের বুটস্ট্র্যাপটাকে একদম সবার উপরে দিতে হবে, সবার উপরে বলতে style.css এর উপরে। কারণ আমরা বুটস্ট্র্যাপের কোনো ক্লাসকে যদি মডিফাই করি অথবা এক্সটেন্ড করি, এক্ষেত্রে আমাদের কোডগুলো যাতে নিচে আসে, তো এই কোডগুলো আমরা এক্সটেন্ডেড কোডগুলো আমরা style.css এ লিখবো, তাই style.css সবার নিচে দেবো। ওয়েল এটা লাগবে না, বুঝাই দিচ্ছি কেন দিস আই ডোন্ট নো। সো আমাদের সিএসএস ফাইল অ্যাড হয়েছে, এখন আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করতে হবে। সো এখানে একটা কমেন্ট দিয়ে রাখি যে বুটস্ট্র্যাপ সিডিএন boot str bootstrap css। তো এনিওয়ে, তারপর আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা দিতে হবে। সো এখানে জাভাস্ক্রিপ্ট আমাদের তিনটা ফাইল দেয় বেসিক্যালি। একটা হচ্ছে বান্ডেল ফাইল, যেখানে আমাদের সমস্ত জাভাস্ক্রিপ্টের কোডগুলো থাকে, যেমন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে তো বিভিন্ন ডিপেন্ডেন্সি আছে, ওই ডিপেন্ডেন্সি কোডগুলোর জন্য আবার কোড থাকতে পারে। সো আমাদের বান্ডেলে সবগুলো কোডেই থাকে। তারপর আপনি যদি সেপারেটভাবে করতে চান যে সেপারেটভাবে ফাইলগুলো অ্যাড করবেন, তাহলে সেটাও করতে পারবেন। এক্ষেত্রে সবার আগে আপনাকে proper.min.js এই ফাইলটা অ্যাড করতে হবে আপনি যদি ইন্ডিভিজুয়ালি করতে চান। আর যদি একসাথে করতে চান তাহলে জাস্ট এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে অ্যাড করলেই হবে, জাস্ট একটা। তো আমরা এটাই করি, সবগুলো না করে একটাই করব। আর এটাকে কেটে দিই, জাস্ট আমাদের জেএস ফাইলটুকু হলে হয়। তো এখন আমরা আমাদের ফাইলটাকে ওপেন করি আমাদের ব্রাউজারে। আমি গো টু লাইভে আসি। তো এখন যদি আমি ইন্সপেক্ট করি, সরি ইন্সপেক্ট না, ভিউ পেজ সোর্স, যদি আমি বুটস্ট্র্যাপের সিডিএনে ক্লিক করি, এই যে দেখেন আমাদের বুটস্ট্র্যাপের কোডগুলো দেওয়া আছে। তো আপনারা এইভাবে যদি সিডিএনে ক্লিক করার পরে যদি কোড যদি না আসে, কিন্তু কোনো এরর আসে, তাহলে বুঝবেন আপনারা প্রপারভাবে সেট আপ করতে পারেন নাই। সো সেম অ্যাজ ইট ইজ আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্যই। সো হরিজন্টাল জাভাস্ক্রিপ্ট ফাইল এই যে, সো জাভাস্ক্রিপ্ট ফাইলও সেম, যে আমাদের সিডিএন দেওয়া আমাদের ফাইল স্টার্টার প্যাক সেট আপ করা ঠিক হয়েছে। এখন আমরা বুটস্ট্র্যাপের কোড করা শুরু করব। সো এই যে এখানে হাবিজাবি কত কিছু মানে বলা আছে যে কীভাবে সেট আপ করবো, শর্টকাটে বলে দিয়েছি, গ্রেট। সো তারপর হচ্ছে ওভারভিউ। মানে ওভারভিউ বলতে বেসিক্যালি আমাদের বুটস্ট্র্যাপে কি অপশন দেয়, বুটস্ট্র্যাপ আমাদের সিএসএস ফাইলগুলো মানে স্যাজ দিয়ে করছে। তারপর বিভিন্ন অপশন আছে, মানে কম্পোনেন্ট আছে যে বুটস্ট্র্যাপে কি। আর আমি আপনাদেরকে স্যাজ দেখে নেই, মানে স্যাজ হচ্ছে আপনাদের সিএসএস এর মতোই, মানে সিএসএস এর প্রি প্রসেসর। স্যাজ কোনো আলাদা কিছুই না, সিএসএসটাকে আরও শর্টকাটভাবে লেখার জন্য আমরা স্যাজ ইউজ করি, যেটা আমরা কোনো এক সময় দেখবো যে মানে স্যাজ দিয়ে আমরা কীভাবে কী করতে পারি। সো আমরা এখন বুটস্ট্র্যাপ ইউজ করা শুরু করি। সো প্রথমে আমি লেআউটসে আসলাম। সো লেআউটসে এখানে আমি দেখতেছি ব্রেক পয়েন্ট। অ্যাকচুয়ালি আমরা ব্রেক পয়েন্ট বলতে কি বুঝি, গত ক্লাসে কিন্তু আমরা ব্রেক পয়েন্ট নিয়ে লিটল বিট ডিসকাস করছি। যেমন আমাদের রেসপন্সিভের জন্য, যে আমাদের স্মল ডিভাইসের জন্য একরকম সাইজ থাকে, তারপর মিডিয়াম ডিভাইসের জন্য একরকম সাইজ থাকে, তারপর লার্জ ডিভাইসের জন্য। সো সেম আমাদের বুটস্ট্র্যাপ আমাদের এই ব্রেক পয়েন্টগুলোকে কীভাবে ট্রিট করে। তো এখানে আমরা দেখতেছি যে অ্যাভেলেবল ব্রেক পয়েন্ট নামে একটা সেকশন আছে। এখানে আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের এক্সট্রা স্মল পেজ মানে এক্সট্রা স্মল সাইজগুলোর জন্য আমাদের বুটস্ট্র্যাপ ট্রিট করে 0 থেকে 576 পিক্সেল পর্যন্ত। এই ইন্টারভালের মধ্যে যে সমস্ত সাইজগুলো আছে এগুলো বুটস্ট্র্যাপ এক্সট্রা স্মল হিসেবে ট্রিট করে।
তারপর হচ্ছে আমাদের স্মল ডিভাইস, এগুলো মনে রাখবেন যে SM MD LG এক্সেল, তারপর ডাবল এক্সেল, এগুলোর কাজ ফিউচারে দেখতে পাবেন যে রেসপন্সিভের জন্য। সো তারপর আমাদের স্মল ডিভাইসের জন্য আছে আমাদের 576 পিক্সেলের উপরে, যে আমাদের এগুলো আমাদের স্মল ডিভাইস হিসেবে ট্রিট করে। তারপর মিডিয়াম ডিভাইস আছে আমাদের 668 পিক্সেলের উপরে। তারপর লার্জ কি বলে লার্জ ডিভাইস আছে আমাদের 992 পিক্সেলের উপরে। তারপর এক্সট্রা লার্জ আছে আমাদের 1200 পিক্সেলের উপরে। সো এগুলো দিয়ে আমরা কোড করবো আর কি। সো তারপর হচ্ছে আমাদের কন্টেনার। তো কন্টেনার হচ্ছে কি দেখাই। কন্টেনার সম্পর্কে তো আগে বলছি যে কন্টেনার জাস্ট কিছু না, একটা বক্সের মতো মতো চিন্তা করবেন। এই যে আমার এই কন্টেন্টগুলো দেখতেছেন, এই যে এখান থেকে নেপবার থেকে এখান আমাদের এই লোগো থেকে এতটুকু পর্যন্ত একটা বক্সের মধ্যে আছে। লেটস সে সমস্ত কন্টেন্টগুলো একটা বক্সের মধ্যে আছে। এটা হচ্ছে বেসিক্যালি কন্টেনার। তো আমরা যে সময় র সিএসএস দিয়ে করছি অথবা ভ্যানিলা সিএসএস, ওই সময় আমরা কাস্টমভাবে কন্টেনার করছি যে এর উইথ দিয়েছে 1040 পিক্সেল এবং মার্জিন 0 অটো, যাতে সে মাঝখানে চলে আসে। সো বুটস্ট্র্যাপের সেম, বুটস্ট্র্যাপ আমাদেরকে ওই ক্লাসগুলো দিয়ে দিচ্ছে যে আমরা এখন ওই ক্লাসগুলোকে ইউজ করব, যে আমাদের নিজেদেরকে কাস্টমভাবে সিএসএস ভাবে করে দিতে হবে না, যেখানে কন্টেনার উইথ হবে অত উইথ হবে এত। সো এই ক্লাসগুলোকে আমরা ইউজ করবো। যেমন বুটস্ট্র্যাপ আমাদের স্মল ডিভাইসে আমাদের বুটস্ট্র্যাপ কন্টেনার ক্লাসটা আমাদেরকে কোন ডিভাইসের জন্য কি ট্রিট করে, যেমন বুটস্ট্র্যাপ কন্টেনার ক্লাস আমাদেরকে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য উইথ নেয় 100%, আর স্মল ডিভাইসের জন্য উইথ নেয় 540 পিক্সেল। তো এরকম আর কি, যে আমরা ডিজাইন করলে অ্যাকচুয়ালি দেখতে পাবো। যেমন আমরা এখন আমাদের লার্জ ডিভাইসে আছে অথবা মিডিয়াম ডিভাইসে, অ্যাকচুয়ালি লার্জ। তো আমরা যদি এখন কন্টেনার ক্লাসটাকে ইউজ করি, CONTINER কন্টেনার ক্লাসটাকে ইউজ করলাম, তারপর একটা S1 নেই, এটাতে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ। সো আমরা দেখি আমাদের কন্টেন্টের সারফেস একটা চলে আসছে, কি বলে এটাকে গ্যাপ, মানে একটা কন্টেন্ট একটা বক্সের মধ্যে চলে আসছে। এটা কিভাবে আসছে, আমরা এখানে কন্টেনার ক্লাসটাকে ইউজ করছি, আর এটা সিএসএস গুলো বুটস্ট্র্যাপ থেকে আসছে। আমরা যদি এখানে ইন্সপেক্ট করি, যদি কন্টেনার যদি হবার করে দেখেন আমাদের কন্টেনার উইথ 1040 পিক্সেল মার্জিন 0 অটো এভাবে দেওয়া আছে। তো একটা জিনিস দেখেন, আমরা যে সময় ছোটো ডিভাইসে চলে আসতেছি আমাদের কিন্তু কন্টেন্ট কি বলে কন্টেনারের জায়গাটা সেম চলে আসতেছে। এগুলো আমরা প্রিভেন্ট করবো যে সময় রেসপন্সিভটা দেখবো। তো এটা হচ্ছে বেসিক্যালি কন্টেনারেরটা মানে গেছে। তারপর হচ্ছে গ্রিড হচ্ছে আমাদের এই রো কলামগুলা, আমরা বুস্টআপ দিয়ে আমরা কীভাবে রো কলামগুলোকে ইউজ করতে পারি। তো সো গ্রিড বুস্টআপ বেসিক্যালি আমাদের কলামগুলোকে 12 ভাগে মানে 12টা গ্রিডে ট্রিট করে, যে 12টা গ্রিডে সে কাজ করে। তো এখানে 12টা গ্রিড বলতে আমরা কি বুঝলাম না, মানে কি বুঝতেছি। তো আমাদের এখানে এই রোটা দেখেন, বুস্টআপ এই রোটাকে 12টা কলামে ট্রিট করে, মানে 12টা কলামে ভাগ করে। তারপর ওই 12টা কলামকে আমরা নিজেদের মতো করে ভাগ করে নেব, মানে ভাগ করে নেব। যেমন কল MD6, আমি এখন ক্লাসের নাম বলতেছি, আমরা পরে ওই ক্লাসগুলো দেখবো। যেমন কল MD6 মানে 12টার অর্ধেক করতেছি, মানে তার মানে আমরা এখানে 50% জায়গা পাইতেছি। তারপর কল MD3, তার মানে 12কে যদি আমরা 3 ভাগ করি তাহলে 3 ছাড়া 12, তাহলে আমরা কল MD3 যদি ইউজ করি তাহলে আমরা 4টা কলম ইউজ করতে পারবো। সো এরকম আর কি, যে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ মানে দেখবো। সেখানে একটা আর দেই, তারপর এখানে আমি রোটা নেই, রোর পরে আমি এখানে কল নিলাম। তারপর কল এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই বিজি প্রাইমারি আর একটা হাইটে দেই। এখানে বিজি প্রাইমারি হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, যেটার সাথে আমরা পরে পরিচিত হবো। আমি জাস্ট এখন কালার জন্য ইউজ করতেছি। আমি একটা নর্মাল সিএসএস লিখি এখানে একটা স্পেসিফিক হাইটের জন্য। তো হাইট এজ দিলাম 100 পিক্সেল, ডেফিনেটলি হাইট ACIGHT। আমাকে যাতে প্রত্যেকবার এখানে বলে না দিতে হয় যে হাইট 100 পিক্সেল, তাই আমি একটা ক্লাস নিয়ে নিয়েছি যাতে দেখতে পাই। সো আমরা এখানে দেখতেছি আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ব্লু কালার পুরো জায়গাটা নিয়ে নিতেছে। তো আমরা আরেকটা কাজ করি, আমরা এভাবে 12টা করবো। ইনফো, এখানে আমি ইনফো তারপর আরো কয়েকটা ক্লাস ইউজ করে সেগুলো আমরা মানে পরে দেবো, এগুলো নিয়ে এখন বোঝার করার দরকার নেই। তো ডেঞ্জার আবার র্যান্ডমলি আমি দিতে থাকি টিল URPLE busy dark gradient। আচ্ছা ওয়েল,
সো আমরা এখানে 12টা কলাম দেখতেছি, 1 2 3 4 5 6। আচ্ছা 6টাই না হইলো, 1 2 3 4 5 6 7 7 1 2 3 4 5। সো এখানে আমরা 12টা কলাম দেখতেছি। তো বুস্টআপ আমাদের এই টোটাল 100% উইথটাকে 12টা গ্রিডে ভাগ করে। সো আমরা এখানে 12টা গ্রিডকে আমাদের নিজেদের মতো করে কলাম নিয়ে নেব। যেমন যদি ক্যালকুলেটর ওপেন করি, সো আমাদের টোটাল গ্রিড আছে 12টা। সো আমরা যদি আমাদের যদি এখন উইথ যদি 50% লাগে, তাহলে আমরা এখানে কি করব, যে 12/6, তার মানে আমরা এখন দুইটা কলাম পাচ্ছি, যে আমাদের এখন দুইটা কলাম লাগবে, যে 12/6 আমরা দুইটা কলাম পাচ্ছি। সো আমাদের যদি এখন তিনটা কলাম দরকার হয়, তাহলে আমরা কি করবো, জাস্ট কিছু না, 12/3 যদি দেই, তার মানে আমরা এখানে মানে কল MD4 এভাবেই ইউজ করবো বেসিক্যালি। সো কল MD3 কল MD4 আমরা এখন এটা দেখি। তো আমি আবার এখানে একটা এইচআর নেই লাইন ব্রেকের জন্য, যেমন রো নিতে হবে আমাদের গ্রিডের জন্য, তারপর হচ্ছে কল, আচ্ছা কল 6, কল 6, এখানে আমাদের হাইট থাকবে বিজি, বিজি দেন ডেঞ্জার। এখানে কল 6 আর কল MD6 এগুলো কেন আছে সেগুলো পরে বলতেছি, ওয়ার্নিং। তো এই যে আমরা এখন দুইটা কলাম দেখতেছি, কারণ আমাদের টোটাল 12টা গ্রিড, আমরা বলে দিচ্ছি কল 6 মানে 12/6, তার মানে দুইটা কলাম পাচ্ছি। তো আমাদের যদি এখন তিনটা কলাম লাগে, তো আমরা এক্ষেত্রে কি করব, 12/3 তার মানে 4। সো আমরা এখানে জাস্ট এটাকে রিপিটেশন করি আবার, কল MD, আচ্ছা কল 4, কল 4, কল 4, এটাকে আবার যদি ডুপ্লিকেট করি, এটা ডেঞ্জার না, এটাকে দিয়ে ইনফো সাকসেস। এই যে দেখেন আমরা এখানে তিনটা ইয়েতে পাচ্ছি। আচ্ছা সিম ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো ধরি কি দেওয়া যায়, ডাক। দেখেন আমরা এখানে এখন তিনটা কলাম পাচ্ছি। তো এরকম আর কিছু বেসিক্যালি আপনারা এই কনসেপ্টটা বুঝেন, আমাদের টোটাল যতটা কলাম লাগবে ওই কলামটাকে আমরা 12 দ্বারা ভাগ করবো, তারপর 12 দ্বারা অবশিষ্ট মানে যত পাবো এই অবশিষ্ট এখানে কল 6 কল 4 এভাবে বলে দেবো। তো এখন দেখেন এখানে আমরা কল 6 বলতেছি, এখানে আমাদের সমস্ত ডিভাইসে এখন কল 6 এভাবে কাজ করবে, কল 6 অথবা কল 4। আমরা যদি কোনো একটা স্মল ডিভাইসে যাই, যেমন এখানে দেখেন আইপ্যাড প্রোতে আসছে, আমার ডিজাইনটা ভেঙে গেছে, কারণ আমি স্পেসিফিক্যালি ভাবে বলে দিয়েছি যে কল 6, যে সমস্ত ডিভাইসের জন্য কল 6 হবে, আর এখানে সমস্ত ডিভাইসের জন্য কল 1 হবে। তো আমরা এখন চাচ্ছি যে লার্জ ডিভাইসের জন্য হবে কল 6, আর স্মল ডিভাইসের জন্য হবে কল 12, এরকম আর কি। অথবা কোনো একটা মিডিয়াম ডিভাইসের জন্য হবে কল MD3, এরকম আর কি। মানে আমরা আমাদের ডিভাইসগুলোর সাথে মানে কলগুলোকে অ্যাডজাস্ট করবো। তো এক্ষেত্রে এক কাজ করি, বাই ডিফল্ট আমরা যদি কোনো কল ইউজ করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ করে কল 12। সো কল 12 আমাদের স্মল ডিভাইসের জন্য কাজ করে একদম সবার শেষে। সো এখানে আমরা কল দেই স্মল ডিভাইসের জন্য হবে 12 কলাম, আর কল MD এখানে কি দেওয়া যায়, কল MD4 দিলাম, যে আমাদের মিডিয়াম ডিভাইসের জন্য হবে 4 কলাম, আর কল LG এখানে দিয়ে 6। সো এখানে বেসিক্যালি কি করছে, আমাদের ছোট ডিভাইস, একদম ছোট ডিভাইসের জন্য হবে 12 কলাম, আর আমাদের মিডিয়াম ডিভাইসের জন্য হবে মানে 4 কলাম করে, মানে কল MD4 মানে 3টা কলাম হবে, আর কল আমাদের লার্জ ডিভাইসের জন্য হবে 2টা কলাম, কারণ আমরা কল LG2 বলে দিছি, সরি কল LG6 মানে 6 2 12, আমাদের টোটাল 2টা কলাম হবে। তো এখন দেখেন, সো এখানে আমরা এখন লার্জ ডিভাইসে আছি, লার্জ ডিভাইসে আমরা বলে দিচ্ছি কল LG6, এই যে দেখেন কল LG6 সে এখন এটা কাজ করতেছে। তো আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে রেসপন্সিভ আসি, এখন আমি আমার সাইজটাকে ছোট বড় করব, কই গেল বুস্টআপ। আচ্ছা এক কাজ করি, আমরা আইপ্যাড প্রোতে আসি। তো আইপ্যাড প্রোতে এখানে কল 6 কাজ করার কথা, কল 12। আচ্ছা যাই হোক, আমরা একটা মিডিয়াম ডিভাইসে আসি, আমাদের মিডিয়াম ডিভাইস হচ্ছে আইপ্যাড, এটা হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইস। তো মিডিয়াম ডিভাইসে দেখেন আমাদের 3টা করে কলাম আছে, যেমন এই যে একটা ব্লু, আর একটা হচ্ছে আমাদের কি বলে এটা মানে পেস্ট কালার, আর একটা হচ্ছে আমাদের ইয়েলো কালার, কারণ আমরা বলে দিয়েছি মিডিয়াম ডিভাইসে হবে 4টা করে কলাম, সেখানে 3 4 12। তো এরকম আর কি। তো গ্রিডের ব্যাপারটা বুঝতে পারছেন, যে আমরা কলামগুলোকে কিভাবে সাজাবো, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে?
জাস্ট টেক ইট ইজি। যেমন মানে কোন ডিভাইসের জন্য আমরা কত ইউজ করছি সেটা আমরা স্পেসিফিক্যালি ভাবে এখানে বলে দেবো আর কি। এই তো যখন আমরা অ্যালাইনমেন্টগুলোকে সাজাবো, যে অ্যালাইনমেন্টগুলোকে সাজাবো বলতে কি বুঝি, আমি এটাকে কমেন্ট আউট করি। কি অবস্থা, গ্রেট। এটাকে কমেন্ট আউট করি, কলাম যে 4 দিছি। তো আমি এখানে দুইটা কলাম নিচ্ছি, একটা নিচ্ছি কলাম ডি, আচ্ছা কলাম MD4 নেই, যাতে আমরা মিডিয়াম ডিভাইসের জন্য কাজ করতেছি। কলাম ডি 4, সো আমরা চাচ্ছি যে মিডিয়াম ডিভাইসে দুইটা করে কলাম আছে। সো কলাম ডি আমরা যদি 12কে ভাগ করি তাহলে আমাদের মানে 3টা কলামের জন্য 4 করে আসতেছে। সো এখানে 4 4 প্লাস 8 আর 4 কলাম অবশিষ্ট আছে। আমরা চাইলে ওই 4 কলামকে আবার মানে স্পেসিফিক্যালি ভাবে বলে দিতে পারি, যেমন কল MD3 এর এখানে হাইট হবে, আর এখানে হবে বিজি ইনফো এফও। তো এরকম আমরা মানে ছোট ছোট ফাংশনে ভাগ করতে পারি। আর আমাদের এক কলাম বাকি আছে, আচ্ছা যাই হোক এটা উঠে দেই। সো ওয়েল আমরা এখানে 8 কলাম নিচ্ছি, 8 কলাম আমাদের কন্টেন্টগুলো একদম লেফট রাইট থেকে শুরু হয়েছে। আমরা চাইছি কন্টেন্টগুলোকে যাতে মাঝখানে আনতে। সো এটার জন্য আমাদের ক্লাস হবে যে অ্যালাইন আইটেম, এটা হবে আমাদের জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট। যে আমাদের ইয়ে হবে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, START। এই যে আমরা ফ্লেক্স মানে ফ্লেক্সের সময় যে তো দেখছিলাম ওই এগুলা যাচ্ছে না কেন, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট ঠিকই তো আছে। ও সরি, আমাদের জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট তো বাই ডিফল্ট দেওয়া থাকে। আমরা চাচ্ছি কন্টেন্টগুলোকে মানে এর কলামগুলোকে সেন্টারে আনতে। তো এই ক্ষেত্রে আমাদের ক্লাস হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আমরা যে সময় ফ্লেক্সের সময় দেখছিলাম ওই ফ্লেক্স ওইভাবে ইউজ করেছিলাম, আই ডোন্ট নো আপনাদের মনে আছে কিনা। সো সেম জাস্ট বুস্টআপ ওই CSS-টাকে ইউজ করে আমাদেরকে কিছু ক্লাস দিয়ে দিয়েছে। আমরা ক্লাসগুলোকে আমাদের নিজেদের মতো করে ইউজ করব, মানে বুস্টআপের মতো করে যে ক্লাসগুলো দিয়ে দিয়েছে আমরা আমাদেরকে ওই ক্লাসের মতোই ইউজ করতে হবে। তো এই তো আমাদের কন্টেন্টগুলোকে মাঝখানে আনছে অথবা কলামগুলোকে। সো আমরা চাচ্ছি আমাদের কলামটা যাতে লেফট মানে রাইট সাইডে যায়। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট ইন্ট, যে এটা এখন ইন্ডে আছে। আমরা চাচ্ছি যাতে স্পেস হয়, আমরা স্পেস বিটুইন, যাতে স্পেস বিটুইন দেখছিলাম না, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন SPAC স্পেস। আমি ক্লাসটা এখান থেকে কপি করে আনি, জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড। এখানে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, স্পেস বিটুইন না, মানে এখন দুই সাইডে আমার কিছুটা স্পেস নিয়ে নেবে, যে আমাদের স্পেস বিটুইন দুই সাইডে কিছু স্পেস নিচ্ছে। আমরা চাইলে সেম অ্যাজ ইট ইজ অ্যারাউন্ড দিতে পারি। আমরা ফ্লেক্সের সময় এই অ্যারাউন্ডে কি কাজ করে ওইটা দেখছিলাম। তো এখন চারিপাশে আমাদের কিছুটা স্পেস নিয়ে নিতেছে। সো এরকম আর কি। তো এখন একটা কাজ করি, এখানে আমি হাইটটা বাড়াই, 100 পিক্সেল না দিয়া 300 পিক্সেল দিলাম। এখন আমরা কলামের ভিতরে কাজ করবো। এখন তোমরা রোয়ের ভিতরে কাজ করছি, এখন আমরা কলামের ভিতরে কাজ করব। তো এখানে আমরা হাইট 100 পিক্সেল মানে হাইটটা দিতাম না, আমাদের কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমাদের এই হাইটটা হবে। এখানে একটা পি ট্যাগ দিলাম, লরিমিপস আমার কন্টেন্ট দিলাম, আমি এখানে 200টা কন্টেন্ট দেই। সো ফাইন, 200টা কন্টেন্ট হয়েছে। আর এখানে আছে আমাদের কন্টেন্ট দেই, এখানে একটা S2 দেই, যে অ্যানাদার কন্টেন্ট, অ্যানাদার কন্টেন্ট C1 and T অ্যানাদার কন্টেন্ট। তো সেম আমাদের কন্টেন্টগুলো অ্যাজ ইট ইজ, যে এখানে একটা পি ট্যাগ আছে, এখানে একটা এস ট্যাগ আছে। সো আমরা চাচ্ছি এখানে 200 পিক্সেল কেন নিচ্ছে, এটা নেওয়ার কথাই না। আচ্ছা বুঝতে পারছি, আমাদের কন্টেন্ট যতটুকু আছে হাইট ততটুকু আছে। সো আমরা চাচ্ছি আমাদের এই অ্যানাদার কন্টেন্ট তাকে আমরা এই কলামের মাঝখানে নিতে, যে এটাতে এখন এটা জাস্ট মনে করি কন্টেন্টগুলো এতটুকু আছে, আমরা চাচ্ছি এটার সাপেক্ষে এটাকে মাঝখানে নিয়ে নিতে। তো এই ক্ষেত্রে আমরা যে কলামটাকে মাঝখানে নেব ওই কলামে ইউজ করতে পারি যে অ্যালাইন সেলফ সেন্টার, অ্যালাইন সেলফ সেন্টার। তো দেখেন আমাদের এই কন্টেন্টটা এখন, আচ্ছা আমি এখানে আরো কিছুটা কন্টেন্ট কমে দিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমাদের এখন এই কন্টেন্টের সাপেক্ষে মাঝখানে চলে আসছে। আমরা চাইলে শুধু মাঝখানে না যে কোনো জায়গায় নিতে পারি,
যদি আমি এখানে যদি সেলফ যদি ইন্ট দেই, তাহলে দেখবেন একদম মানে বেসলাইনে একদম নিচে চলে আসছে। মানে আমরা যে কোনো জায়গার মতো মানে এটাকে চেঞ্জ করতে পারি। এই যে আমাদের এখানে মানে আরো সুন্দরভাবে দেওয়া আছে যে আমরা কোথায়, এটা তো ছিল আমাদের একদম লেফট সাইডে নিতে, এটা হচ্ছে আমাদের সেন্টারে অথবা এটা রাইট সাইডে ইভেনলি। জাস্ট এগুলা এখানে বলে দেওয়া আছে, আমার জাস্ট মুখস্থ আছে, জাস্ট আমি এখানে দেখাচ্ছি আর কি। আমরা চাইলে এই ক্লাসগুলোকে বলে দিতে পারবো যে আমরা লার্জ ডিভাইসের জন্য আমরা চাচ্ছি মানে স্পেস বিটুইন হতে, আর স্মল ডিভাইসের জন্য চাচ্ছি যাতে উম, মানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আমরা চাইলে ওইটাও করতে পারি। তো এক্ষেত্রে আমাদেরকে জাস্ট ক্লাসের আগে এমডি বসাতে হবে যে জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন সেলফ। আচ্ছা আমরা এখানে দেই জাস্টিফাই কন্টেন্ট এমডি অ্যারাউন্ড, আই থিঙ্ক এভাবেই জাস্টিফাই কন্টেন্ট এমডি অ্যারাউন্ড, এটাই তো। এক কাজ করে আমি ক্লাসটিকে রিমুভ করি, জাস্টিফাই কন্টেন্ট ঠিক আছে, সাইডে চলে আসছে জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা এমডি না দিয়ে আমি দিই এসএম সেন্টার, স্মল ডিভাইসের জন্য সেন্টার হতে। সো আমরা যদি এখন স্মল ডিভাইসে যাই তাহলে দেখবি স্মল ডিভাইস এগুলো সেন্টারে আছে। যদি এখন প্রপারভাবে বোঝা যাবে না রেসপন্সিভ, আচ্ছা দেখো এখানে আমি এখানে বোঝা যাচ্ছে না। তো আমরা এইভাবে মানে সাইজ মানে কন্ট্রোল করতে পারি যে আমরা যদি স্মল ডিভাইসের জন্য একরকম সাইজ সেটা আমরা স্পেসিফিক্যালি ভাবে বলে দিতে পারবো। আর যদি চাই না সব জায়গায় মানে সেম ভাবে কাজ করবে, এক্ষেত্রে আমাদেরকে জাস্ট এমডিএল দিয়ে সব ইউজ করতে হবে না, একরকম ভাবে ইউজ করলে হয়। তো এরকম আর কি। সো আমাদের কলামস গেছে, তারপরে হচ্ছে আমাদের গাটার্স। অ্যাকচুয়ালি গাটার কি, সো এক কাজ করি গাটার বোঝানোর জন্য আমি কি করতে পারি, আচ্ছা এটাকে কাজ করি, এখানে পি না নেই, এখানে একটা ইমেজ নেই, img ডট স্ল্যাশ রিসোর্স ইমেজ 0.png। তো গাটার্সের আগে আরেকটা জিনিস দেখেন, এই যে আমরা আমাদের এখানে কল এমডি4 এর ভিতরে একটা ইমেজ নিয়েছি। তো ইমেজটা দেখেন আমাদের টোটাল কলাম হচ্ছে এতটুকু, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার তার থেকে ওভারল্যাপিং হচ্ছে। সো আমরা চাচ্ছি ইমেজটা যাতে তার হাইট মানে তার প্যারেন্ট ডিপ যতটুকু আছে তার অতটুকু যাতে মানে জায়গা নিতে, তো এই জন্য আমরা ইমেজের জন্য ইউজ করতে পারি ইমেজ ফ্লুইড। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। শিওর। আচ্ছা, এই কলামগুলো যে আমরা ভাগ ভাগ করে নিতেছি কন্টেন্ট গুলা, হুম এইটা আমার একটু প্রবলেম, কিভাবে ভাগ করতেছি? আচ্ছা মানে এই ক্লাসগুলো কিভাবে নিতেছি, কলাম ডি6 কলাম ডি4। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা যে ভাগ করে নিতেছি 12 থেকে, তো হুম কিভাবে মানে এগুলা কন্টেন্ট গুলা 2টা আসতেছে 3টা আসতেছে এগুলো? আচ্ছা ওয়েল, সো আমাদের টোটাল গ্রিড আছে 12টা, এটাকে মনে করেন আমাদের 12 গ্রিড 12। তো আমরা চাচ্ছি এখন আমাদের একটা রোতে দুইটা কলাম থাকবে। সো 12কে আমরা দুইটা কলামে যদি নিতে চাই তাহলে আমরা একটা কলামে কত গ্রিড করে দেব, অবভিয়াসলি 6, 12/2 ইজিক্যাল টু 6। তার মানে আমরা কটা এখন কটা কলাম পাচ্ছি, দুইটা। সো আমাদের এখানে আরেকটা সেকশন লেটস অ্যাজিউম এখানে আমাদের তিনটা কলাম দরকার হতে পারে। সো আমাদের টোটাল গ্রিড আছে 12টা। তো আমাদের তিনটা কলামের জন্য 12কে যদি আমরা 12/3 দেই তাহলে 4 আসে না, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। এরকম আর কি। সো এখন বুঝতে পারছেন? জি জি। গ্রেট। কনফিউশন থাকলে বলবেন, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে মানে সবার মানে এটা আস্ক করবেন। এনিওয়ে, তো আমাদের এখন ইমেজটা তার প্যারেন্টের জায়গা যতটুকু আছে সেতটুকু জায়গা নিয়ে নিছে। এক কাজ করি জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড, এটাকে একটু কাটে দেই, আর কন্টেন্ট যতটুকু আছে সেই এতটুকু জায়গা নিয়ে নিছে আর কি। সো এর জন্য হচ্ছে আমরা ক্লাস ইউজ করছি ইমেজ ফ্লুইড। তো এখন একটা দেখেন আমাদের এই কন্টেন্টের মাঝখানে কিছুটা স্পেস আছে, এই স্পেসটা বোঝানোর জন্য যদি ব্যাকগ্রাউন্ডটাকে উঠাই দেই তাহলে স্পেসটাকে আরো বুঝতে পারবো। ইজি ডেঞ্জার পারহাপস, এটাই যে কিছুটা স্পেস আছে, এই যে দেখেন আমরা চাচ্ছি আমরা এই স্পেসটা আমরা চাচ্ছি না। তো এর জন্য আমরা ইউজ করতে পারি আমাদের প্যারেন্টের মানে আমাদের রোতে জিএক্স, এটা বুস্টআপ পড়েছিল গাটার স্পেস, বুস্টআপ 5 ক্লাসটা চেঞ্জ করছে জিএক্স নামে। সো আমরা চাচ্ছি এখানে কোনো প্যাডিং চাচ্ছি না, মানে কোনো স্পেস চাচ্ছি না। সো দেখেন এখানে কোনো স্পেস নাই, আমরা যদি ক্লাসটাকে যদি উঠাই দেই তাহলে দেখবেন এখানে একটা স্পেস আছে। সো এটা আপনার প্রজেক্টে যে কোনো সময় প্রয়োজন হইতে পারে, যেমন আমার এখানে এরকম প্রয়োজন হয়েছে, যেমন প্রত্যেকটা কলামের পাশে কোনো স্পেস চাচ্ছি না,
তো এই ক্ষেত্রে আমি ইউজ করছি মানে আমাদের রোতে GXX, মানে এই প্রজেক্টে যে কোনো সময় প্রয়োজন হইতে পারে। আপনার জাস্ট এখন জানা দরকার যে এই ক্লাসটা ওই জায়গায় আছে, এটা দিয়ে এটা করা যায়, আপনারা জাস্ট এখন এইটাই বুঝবেন। দেখেন আবার এখানে কলাম, এখানে আবার গ্যাপ আছে, এখানে আমি GX টাকে ইউজ করে নেই। তো এভাবে GX এর বিভিন্ন ধরনের ভ্যালু আছে, যেমন আমরা 1 যদি দেই তাহলে এক ধরনের স্পেস নেবে, যদি দেখেন এক ধরনের স্পেস নিচ্ছে। সো আমরা যদি এখন মানে 5 দিই, মানে 1 থেকে 5 পর্যন্ত আমাদের আমাদের বেসিক্যালি স্পেসগুলো হয়। তো দেখেন এখন 5 এ আরো বড় স্পেসটা হয়েছে। তো 1 থেকে 5 পর্যন্ত আমরা যে কোনো ধরনের ভ্যালু দিতে পারি। এই তো। সো তারপর হচ্ছে আমাদের ইউটিলিটিস। ইউটিলিটিতে কি আছে? ইউটিলিটিতে তেমন কিছু নাই। তারপর হচ্ছে জেড ইন্ডেক্স নাই, তারপর সিএসএস গ্রিড। আচ্ছা, সো বেসিক্যালি গ্রিড ছিল এটি যে আমরা কিভাবে আমাদের লেআউটটাকে সাজাতে পারি। তারপর এখানে আমরা দেখতেছি ইমেজ। তো ইমেজের সাথে ইমেজের জন্য একটা নতুন ক্লাস দেখছিলাম, ইমেজ ফ্লুইড। এটার কাজ কি আবার বলি, আমি এই ক্লাসটাকে উঠে দিছি। সো দেখেন আমাদের ইমেজটা টোটাল উইথ, তার ইমেজের যতটুকু উইথ আছে সে ততটুকু জায়গা নিতেছে, কিন্তু আমাদের তো রিকোয়ারমেন্ট ওইটা না। তার প্যারেন্ট ডিভাইস জায়গা যতটুকু থাকবে তার উইথ তো অবভিয়াসলি সে অতটুকুর মধ্যে মানে র্যাপিং হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে ইমেজ ফ্লুইড এই ক্লাসটাকে ইউজ করতে হবে, মানে ইমেজের উইথ 100%। এই কি বলে ইমেজ ফ্লুইডের এটাকে যদি আমরা ভাঙাই তাহলে মানে দেখতে পাবো এরকম আর কি, যে বুটস্ট্র্যাপ এরকম ইউজ করছে আর কি। সো এখানে ইমেজের জন্য আরো কয়েকটা ছিল, তো কোথায় এগুলা? রিলেটেড কাস্টমাইজ, সো লেআউট, কলামস, গাটার্স, ইউটিলিটিস, ডিসপ্লে ফ্লোর, জেড ইন্ডেক্স, পার্টস। আচ্ছা, তো আমাদের ইমেজের আরো আরো অনেকগুলো প্রপার্টি আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, যে আমরা তাহলে ইমেজটাকে রাউন্ড করতে পারি, যে রাউন্ডেড এমডি ইমেজ রাউন্ডেড। যদি এখন ক্লাসটার নাম আমার মনে নেই, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। সো বেসিক্যালি এখন আমাদের লে আউট ঠিক আছে, এখন আমরা কন্টেন্টে আসি। এই যে আসতে পারে, বুঝতে পারছি এখানে কন্টেন্ট হচ্ছে টাইপোগ্রাফি। সো বেসিক্যালি আমরা আমাদের টাইপোগ্রাফিগুলোকে কীভাবে সাজাবো, যেমন টাইপোগ্রাফি বলতে আমাদের ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো কীভাবে আমরা বুস্ট আপ দিয়ে মানে ইনক্রিজ করতে পারি। সো এখন আমরা টাইপোগ্রাফিটা দেখি। এখানে একটা এসআর দেই, এখানে একটা আবার কন্টেনার নেই, কন্টেনার। এখন আমরা এখানে পি ট্যাগ নিলাম, এখানে লরেম এর পাঁচটা কন্টেনার দিলাম। সো কিছুই না, এখানে আমরা একটা পি নিচ্ছে, পিটা আসছে। সো আমরা চাচ্ছি পি সাইজটাকে আর একটু ইনক্রিজ করতে, যে পির কন্টেন্টটাকে। তো এখানে আমরা পিতে একটা ক্লাস ইউজ করবো, তার নাম হচ্ছে লিড। যদি লিড ইউজ করে দেখেন ফ্রন্ট সাইজে কিছুটা একটু ইনক্রিজ হয়েছে এবং অন্যরকম শেপ হয়েছে। তো এভাবে আমরা সিএসএস দেওয়া বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে করতে পারি। তো আমরা যদি চাচ্ছি আমাদের এই পিটা আমাদের এই সোনের মতো হবে, এই সোনের মতো মানে বড় হবে, এই ক্ষেত্রে আমরা এই সোনের ক্লাসটাকে ইউজ করতে পারি। এগুলো হচ্ছে সব বুটস্ট্র্যাপের ক্লাস। সো এভাবে আর কি, যে আমরা ইচ্ছে করে নিজেদের মতো করে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, যেমন এই যে এই সোনের মতো এইচ1, এইচ2, এইচ3 এরকম আর কি। তারপর একটা আছে টেক্সট মিউটেড, এটা অস্থির একটা জিনিস, যে অনেক সময় আমাদের কিছু টেক্সট মিউটেড অবস্থায় থাকে। যেমন আমি এখানে স্পেন নেই, পেন এর নাম দিলাম শাহিন, এনিওয়ে। তো আমি চাচ্ছি স্পেনটাকে মিউটেড করে রাখতে। সো টেক্সট মিউটেড মানে হালকা একটু ঝাপসা করে রাখবো। এই যে দেখেন মানে আমার নামটা একটু মিউটেড অবস্থায় আছে। তো আপনারা চাইলে এগুলো কাস্টম ভাবেও করতে পারতেন। এখানে একটা ক্লাস নিয়ে এখানে ফন্ট সাইজ কি বলে ফন্ট কালার অ্যাশ কালার করতে পারতেন। সেটা না করে বুটস্ট্র্যাপ আমাদেরকে ক্লাস দিয়ে দিয়েছে, এই ক্লাসটাকে আমরা ইউজ করতে পারি। সো এই তো। তারপর হচ্ছে আমাদের ডিসপ্লে হেডিংস, আমরা চাইলে আমাদের ফন্ট সাইজগুলোকে আরও অনেক বড় করতে পারি। তো এটা আমরা কীভাবে করতে পারি সেটা দেখি। তো আমি আগে বলছিলাম বুস্টআপ আমাদের এই নাম্বারিংগুলোকে 1 থেকে 5 পর্যন্ত নেয়, এখানে 6 পর্যন্ত এনেছি। সো আমরা যদি এখন দেখি এই পি ট্যাগটাকে আমরা তার ফন্ট সাইজ আরও বড় করব। সো ডিসপ্লে যদি 1 দেই, দেখি কী অবস্থা। এই দেখেন আমাদের ফন্ট সাইজ অনেক বড় হয়েছে। তো এভাবে আমরা 1 থেকে 6 পর্যন্ত নিতে পারি। আমি যদি 5 নেই তাহলে এখন ফন্ট সাইজ একরকম হবে। সো এভাবে আর কি আমরা নিজেদের মতো করে চেঞ্জ করতে পারি আমাদের যত লাগে। এই যে লিড দেখালাম, লিড আমাদেরকে একটু সুন্দর করে মানে ফন্ট সাইজটাকে দেয় আর কি। তো আর কি আছে, তারপর আছে আমাদের এখানে একটা ব্লক কোড আছে। আমি যদি এটাকে কপি করে দেখি যে অ্যাকচুয়ালি এখানে ব্লক কোড বলতে আমরা কি কি বুঝছি, যে মানে আমাদের ব্লক কোড ক্লাসটা কি করে। ওদের এখান থেকে কপি করে নিয়ে আসছে। এই যে দেখেন আমাদের এখানে সুন্দর ব্লক কোডের মতো দেখা যাচ্ছে, দেখাতে যাচ্ছে না ব্লক কোড। এখানে একটা ব্লক কোডের আগে প্যারেন্টে কি দিতে হইব, ক্লাস ব্লক কোড। আচ্ছা ফিগারটাকে কপি করি, লাইভ আসতে পারে। দেখেন আমাদের ব্লক কোডের মতো আসতেছে। সো
প্রজেক্টে যে কোনো জায়গায় এরকম ব্লক কোড প্রয়োজন হতে পারে। জাস্ট এখান থেকে টেমপ্লেটটা কপি করে আনা, জাস্ট আপনার কন্টেন্টের মতো চেঞ্জ করে নেবেন। এই তো আফটার দেন তারপর অ্যালাইন আছে, অ্যালাইন আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যে দেখি আমরা অ্যালাইন কীভাবে চেঞ্জ করতে পারি। তো এখানে একটা S1 নেই, S1 অ্যালাইন ALIGN ALIGN ALIGN। তো বাই ডিফল্ট আমাদের কন্টেন্টগুলো আমাদের লেফট সাইডে থাকে, আমরা চাচ্ছি তার অ্যালাইনটাকে চেঞ্জ করতে। সেক্ষেত্রে আমরা বুস্টআপের যে ক্লাস দিয়ে ইউজ করি টেক্সট সেন্টার, CENTR, মানে টেক্সট এলাইন সেন্টার। দেখুন টেক্সট এলাইন সেন্টার আছে, আমরা চাচ্ছি যদি এটাকে রাইট সাইডে নিতে, যে টেক্সট ইন্ট, দেখুন আমাদের রাইট সাইডে চলে যাচ্ছে। এরকম আমরা অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করতে পারি। সো এভাবে আরও কয়েকটা ক্লাসের কথা বলে দেওয়া, সেগুলো দেখবেন যে কোন ক্লাস দিয়ে কী করে। তারপর আছে আমাদের রেসপন্সিভ ইমেজ। সো রেসপন্সিভ ইমেজ বলতে বেসিক্যালি এইটাই যে আমাদের ইমেজটাতে রেসপন্সিভ হতে হবে, যে আমরা ইমেজ ফ্লুইড ক্লাসটা ইউজ না করে টোটাল ইমেজটা স্পেস মানে পিক্সেল যতটুকু আছে সে টোটাল জায়গাটা মানে জুড়ে নিতেছে। আমরা ইমেজ ফ্লুইড ইউজ করতেছে, এক্ষেত্রে আমাদের যতটুকু তার প্যারেন্ট দেবে সে ততটুকু জায়গা নিতেছে। তারপর ইমেজের জন্য আমাদের বুস্টআপ আরেকটা ক্লাস দেয়, সেটা হচ্ছে ইমেজ থাম্বনেল। দেখি এই ক্লাসটাতে আমরা কি করতে পারি, ওইটা আমাদেরকে কি করে। ইমেজে যদি আমি ইমেজ থাম্বনেলটাকে ইউজ করি, ইমেজ থাম্বনেল, সো এটা হালকা একটু ডিজাইন দেখতে পাবো। এই দেখেন আমাদের ইমেজটা একটা থাম্বনেল আকারে আসছে। এই যে আমি থাম্বনেল ক্লাসটা একটু হালকা এডিট করি, মানে একটা দিই, তাহলে দেখেন ইমেজটাকে একদম মেন ইমেজের মতো আসতেছে, মানে এজ ইট ইজ যেভাবে থাকার কথা। আমি যদি থাম্বনেল ইউজ করি মানে ক্লাসটা, তাহলে দেখেন একটু সুন্দর করে একটা ডিজাইন আসতেছে। প্রজেক্টে যে কোনো জায়গায় প্রয়োজন হইতেই পারে। তো জাস্ট এগুলো আপনি কাস্টমভাবে করতে পারেন, বাট যেহেতু আমরা বুস্টআপ ইউজ করতেছি, বুস্টআপের সবগুলো দেওয়া আছে, আমরা কেন কাস্টমভাবে ইউজ করবো, বুস্টআপের ক্লাসগুলোতেই অবশ্যই ইউজ করবো। সো সেম। তারপর আমরা চাচ্ছি যে যে ইমেজটা আছে, ইমেজটার বর্ডার রেডিয়াস কিছুটা হতে, মানে ইমেজটার চারপাশে কিছুটা যাতে মানে গোল হয়, মানে রাউন্ডেড হয়, সেক্ষেত্রে বুস্টআপ আমাদেরকে ক্লাস দেয় রাউন্ডেড। তো দেখেন আমাদের ইমেজটা এখন চারপাশে রাউন্ডেড অবস্থায় আছে। এটা বোঝানোর জন্য আমি থাম্বনেল ক্লাসটাকে এডিট করে দিই, মানে থাম্বনেল ক্লাসটাকে আমরা এখন ইউজ করবো না। তো দেখেন আমাদের ইমেজটা এখন মানে চারপাশে কিছু একটু বর্ডার রেডিয়াস দেওয়া আছে, যে মানে থাম্বনেল দেওয়ার মতো। সো এই তো আর কি, আমরা ছিল রাউন্ডেড এমডি মেবি, এখানে এগুলো ইউজ করছেন না, সো রাউন্ডেড ইউজ করতে পারি। এই তো। সো তারপর আছে আমাদের কি বলে টেবিল, যে আমরা টেবিলকে কিভাবে সাজাতে পারি। সো ওয়েল নিশ্চয়ই একটা এসআর দেই, এখানে আমরা একটা টেবিল ক্লাস নিলাম। তো টেবিলের ভিতরে আমি প্রথমে যে টিআর, তারপর টিএস নেই, যে নেম, তারপর দেই নেম, আরেকটা টিএস নেই যে রোল, এখানে টিডি নিচ্ছি, টিডি হবে না, আমাদের হবে টিএস আর ও ডাবল রোল। তারপর হচ্ছে টিএস আর একটা থাকবে অ্যাকশনস, হচ্ছে টি ওয়ান অ্যাকশনস। তারপর আরেকটা আমাদের আছে টি বডি, টি হেড, টি বডি, টি বিও ডি ওয়াই। টি বডিতে আমাদের কয়েকটা ডাটা থাকতে পারে, যেমন টিআর, টিডি নেম হচ্ছে, তারপর রোল হচ্ছে কত দিলাম 101, সরি এখানে টিআর হবে না, এখানে টিডি, কারণ আমাদের এগুলোতে টেবিল ডাটা। তো দিচ্ছি 101। তারপরে এখানে অ্যাকশন কিছু হইতে পারে, কি বলে টিডি, এখানে অ্যাকশন সামথিং, SOMETSIND দ্যাট সামথিং। সো এটাকে আমরা বারবার রিপিটেশন করি। এনিওয়ে, সো আমাদের টেবিলটা চলে আসছে, যে আমাদের টেবিল যেভাবে আসার কথা এভাবে আসতেছে। আমরা চাচ্ছি টেবিলটাকে কিছুটা ডিজাইন করতে, আমরা সেটাই করি। তো টেবিলকে ডিজাইনের জন্য আমাদের টেবিলে একটা ক্লাস ইউজ করতে হবে, টেবিল TABLE। তো দেখেন টেবিল ক্লাসটা ইউজ করার সাথে সাথে দেখেন আমাদের টেবিলটা কিছু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা আমরা ম্যানুয়ালি করতে পারতাম, ম্যানুয়ালি না করে আমরা বুটস্ট্র্যাপ ক্লাসটা ইউজ করছি, বুটস্ট্র্যাপ নিজে আমাদেরকে করে দিতেছে। দেখেন একটা টেবিল আকারে। জাস্ট আমরা টেবিল বুটস্ট্র্যাপ আমাদেরকে আরও অনেকগুলো ক্লাস দেয়, যেমন আছে আমরা টেবিল বর্ডার TABL, টেবিল বর্ডার BORDERED, টেবিল বর্ডার। তো আমরা কিন্তু আরেকটু কিছু ডিজাইন চেঞ্জ হয়েছে, যে আমাদের টেবিলে এখানে একটা বর্ডার আছে। ক্লাসটাকে যদি এডিট করি, মানে বাদ দিয়ে দেই, তাহলে দেখবে এখানে কোনো বর্ডার নাই। সো টেবিল বর্ডার, আমরা যদি চাই আমরা টেবিলে কোনো বর্ডার থাকতো, আমরা এখানে বর্ডার ইউজ করতে পারি। সো
এইভাবে আমরা টেবিলকে ম্যানেজ করতে পারি। তারপর আরেকটা এখানে আছে প্রাইমারি সেকেন্ডারি সাকসেস, সেটা একটু করে দেখাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি কি। সো এই তো টেবিল ম্যানেজ গেছে। তারপর এই যে টেবিল স্ট্রাইপড, আরও কয়েকটা ক্লাস আছে। দেখি আমরা এখানে স্ট্রাইপ ক্লাসটা ইউজ করলে কি হয়। তো দেখেন আমাদের টেবিলটা একটু স্ট্রাইপড আকারে আছে। যেমন স্টেপ বলতে কি এক একটা রো এক একটা রকম, যে প্রথম রো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার একরকম, দ্বিতীয়টা আরেক রকম। সো আমরা চাইলে এভাবে চেঞ্জ করতে পারি। তো আমরা যদি টেবিল ডার্ক এই ক্লাসটা ইউজ করি, তাহলে আমাদের টেবিলের কালারটা হবে ডার্ক কালার। টেবিলটা এখন ডার্ক কালার আছে। আমরা চাইলে কাস্টমার তো অবভিয়াসলি করতে পারতাম, আমরা যেহেতু আমরা বুস্টআপ ইউজ করতেছি আমরা কেন ইয়ে করব। তো এই তো। সো আমাদের আরেকটা আবার ক্লাস আছে টেবিল হবার, মানে আমরা এখানে হবার করলে কিছু একটা চেঞ্জ হবে, যে আমরা এখানে এই ক্লাসে এই টেবিলে আছি। সো দেখেন টেবিল হবার কাজ করতেছে না কেন, অপস আর তো দেয়নি। দেখেন টেবিলে হবার করতেছে, আমাদের এখানে চেঞ্জ হচ্ছে, যে এখানে বাই ডিফল্ট এগুলো বুস্টার থেকে দেওয়া আছে। তো আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে ইউজ করবেন। টেবিল হবার, টেবিল বর্ডার, আচ্ছা এটা টেবিলের এগুলো গেছে। তারপর যদি ফিগার্সে আসি ফিগার্সে তেমন কিছু না। এখন আমরা দেখি কি দেখবো, বিজি প্রাইমারি বিজি সাকসেস এগুলো অ্যাকচুয়ালি কি আমরা ওই সময় ইউজ করছি। লরেন্সের আমি 100টা কন্টেন্ট নিয়ে দিই যাতে এখানে একটা স্পেস হয়, অথবা বিআরটাকে ইউজ করতে পারতাম। র্যান্ডমলি একটা বিআর ইউজ করি, একটা বিআর ইউজ করি, এই স্যার দেই, এই স্যার। তো আমার এখানে একটা স্পেস আসছে, এখানে একটা স্যার দেই, এই স্যারের ভিতরে আমরা একটা ক্লাস করবো। তো ওয়েল আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে CLICK ক্লিক মি। তো আমাদের এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে একটা বাটনে রূপান্তর করবো বুটস্ট্র্যাপের ক্লাসের মাধ্যমে। তো আমরা এখন সেটা দেখি। সো ক্লাস বিটিএন সাকসেস, দেখা যাচ্ছে দুইটা ক্লাস ইউজ করে তো আমাদের অ্যাঙ্কর ট্যাগটা একটা বাটনে মানে মডিফাই হয়েছে আর কি। তো এখন দেখি আমরা এখানে বাটন সাকসেস, তারপরে এখানে সাকসেস ইনফো, তারপরে আরেকটা কয়েকটা আছে ডার্ক, এগুলো দ্বারা কি বুঝি বেসিক্যালি বুস্টআপ আমাদের এই কালারগুলোকে কয়েকটা ক্লাসে ডিফারেন্সিয়েট করে। যেমন সাকসেস আছে, ইনফো আছে, ইনফো আছে, দেখেন ইনফো দিলে আমাদের অন্যরকম কালারও হয়ে যাচ্ছে। সো ইনফো, তারপর আমাদের ড্যান্সার আছে, ড্যান্সার দিলে আমাদের একটু রেড কালার আসতেছে। আমরা যদি এগুলো দেখি কোথায় আছে কাস্টমাইজ কালার। সো দেখেন আমরা প্রাইমারি স্কুলে এখানে ব্লু কালার হচ্ছে, সেকেন্ডারি স্কুলে একটু অ্যাশ কালার হচ্ছে, সাকসেস স্কুলে গ্রিন কালার হচ্ছে। তো বেসিক্যালি বুস্টআপ আমাদেরকে এই কয়েকটা ক্লাসের মাধ্যমে এই কালারগুলোকে ডিফারেন্সিয়েট করে। যেমন এখানে আমরা ক্লাসটা ইউজ করছি যে বাটন ড্যান্সার, মানে বাটনের কালার হবে ড্যান্সার কালার, এখানে ড্যান্সার ইউজ করছি। আমরা যদি বাটন ডার্ক ইউজ করি তাহলে দেখি কি অবস্থা, DARK। তো দেখেন আমাদের বাটনটা এখন ডার্ক কালার আছে। সো আপনারা বেসিক্যালি এই কয়েকটা কালারকে মনে রাখবেন, যে প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ইনফো ড্যান্সার ইনওয়ে, যেগুলো আপনারা আপনাদের সব জায়গায় কাজে লাগবে। যেমন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ আমরা একদম সবার প্রথমে যে বিজি সাকসেস এটা দেখছিলাম। সো যেটা আমি বলছি যে পরে দেখাবে, এই যে এটাই মানে বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর প্রাইমারি হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কালার হবে মানে প্রাইমারি কালার, আর বিজি ইনফো হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড প্রাইমারি কালার, তার ব্যাকগ্রাউন্ড কালার হবে ইনফো। এরকম আর কি, যে সম্পূর্ণ এখানে কয়েকটা ক্লাস আছে 1 2 3 4 5 1 2 3 6 7 8, এই 8টা ক্লাসের মধ্যে সে ঘুরে ফিরে দিতেছে। যে বিজি প্রাইমারি হলে মানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে বিজি, তারপর বাটন চেঞ্জ করতে হলে বাটন, তারপর এখানে যদি আমরা চাচ্ছি এই টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার যাতে আমরা সাকসেস হয়। সো আমরা টেবিল TABL টেবিল সাকসেস, মানে সাকসেস ইনপুট ড্যান্সার এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। সো সাকসেস আসতেছে না, তার একটা কারণ আছে। এই যে দেখেন আমরা টেবিল ডার্ক ইউজ করছি, যেটা না বুঝে করছি। যে সাকসেস দেখেন আমাদের টেবিলের কালার এখন সাকসেস মানে গ্রিন কালার আসতেছে। তো আমাদের আলটিমেটলি কনস্ট্যান্ট হচ্ছে এটা সাকসেস ইনপুট ড্যান্সার, তারপর ওয়ার্নিং, এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এবং এর আগে প্রিফিক্স হচ্ছে আমাদের যে আমরা এখন কোন জায়গায় ইউজ করবো। আমরা যদি ব্যাকগ্রাউন্ডের জন্য যদি ইউজ করি তাহলে হবে বিজি, যদি টেবিলের জন্য ইউজ করি তাহলে হবে টেবিল, আর যদি কোনো বাটনের জন্য ইউজ করতে চাই তাহলে হবে আমাদের বিটিএন। আমাদের জায়গা অনুসারে এগুলো হবে, যেমন আমাদের এখানে আমরা বিটিএন দিছি এরকম আর কি। সো আমরা চাচ্ছি এখন আমাদের এই বাটন সাইজটাকে বড় করতে, আমাদের এখন ছোট বাটন এটা হলেও হবে না, আমাদেরকে আরো বড় বাটন লাগবে। তো সেটা আমরা বুস্টআপ দিয়ে করবো, যেমন BTN LG। যদি এই ক্লাসটাকে ইউজ করি তাহলে দেখেন আমাদের বাটনের সাইজটা কিছুটা বড় হয়েছে। তো এরকম আর কি, আমরা যদি তাই আমাদের বাটনটাকে আরো ছোট হোক,
তাহলে বিটিএন এসএম দেখেন আমাদের বাটনটা একটু ছোট হয়েছে আর কি, যে আমরা বুস্ট আপ দিয়ে সমস্ত সবকিছু আমাদের আমাদের ম্যানেজ করতে পারতেছি। এই তো। তো প্রাইমারি সাকসেস এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে যে অ্যাকচুয়ালি এগুলো কি? এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে, আর আপনাদের কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা এনিওয়ে, কোশ্চেন নেই। তারপর হচ্ছে ফর্মস, তারপর হচ্ছে কম্পোনেন্ট। আচ্ছা, তো ফর্মসে যাওয়ার আগে আমরা কি কম্পোনেন্টে দেখি। অ্যাক্রোডিয়ন, অ্যালার্টস। আচ্ছা থাক, কম্পোনেন্ট আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে অনেক কিছু হয়ে গেছে। ফর্মস, কম্পোনেন্ট, হেল্পার, আর দুইটা বাকি আছে। আচ্ছা, সো বেসিক্যালি আপনারা এগুলো সবকিছু প্র্যাকটিস করবেন, যে আমি যত অনেকগুলো হয়তো মিসিং করছি, আপনারা সবগুলো ডকুমেন্টেশন ধরে ধরে জাস্ট ক্লাসগুলো মনে রাখবেন, যে এই ক্লাস, এই নামে একটা ক্লাস আছে, এই ক্লাস দিয়ে এইটা হয়। যাতে পরের প্রজেক্টের সময় দেখতে ক্লাস একটা ডিজাইন দেখলে বুঝতে পারেন যে এখানে ক্লাসে ইউজ করা হয়েছে। যেমন আমার এখানে এই ন্যাপবার আমি ইউজ করছি যে বিজি ইনফো, না সরি, বিজি প্রাইমারি। এই দেখেন আমার বিজি প্রাইমারি কালারটা ক্লাসে এই কালার দেয়। আমি এখানে জাস্ট মুখস্থ বলতেছি যে এখানে আমি বিজি প্রাইমারি ইউজ করছি। তারপর আরও নিচে যাই, এই যে দেখেন এখানে বিজি ইনফো, তারপর সাকসেস কিছু একটা ইউজ করছি। তারপর এই জায়গায় দেখেন বিজি আমাদের প্রাইমারি। জাস্ট আপনার জাস্ট ক্লাসগুলো মনে রাখবেন, তারপর আপনার যে জায়গায় প্রয়োজন হবে ওই জায়গায় ইউজ করবেন, এরকম আর কি। আচ্ছা যাই হোক, এনিওয়ে, তো এই তো আমরা নেক্সট ক্লাসে কম্পোনেন্ট দেখবো। যেমন আমাদের বুস্ট আপ আমাদের অনেকগুলো কম্পোনেন্ট দেয়, যেমন এখানে ট্যাব বার আছে, ন্যাপ বার আছে, অনেক কিছুই। তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এই তো। সো আজকের ক্লাসে কোনো কোশ্চেন আছে? ওয়েবসাইট লিংকটা একটু দিয়ে দিয়ে। আমার না না, এই যে বুটস্ট্র্যাপ যেখান থেকে করাইলো। একটা বুস্ট আপ লেখা সার্চ দিলে হয়। আচ্ছা যাই, সমস্যা নেই, আমি দিয়ে দেবো। এনিওয়ে, আর কোনো ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? ক্লাস বলতে এখানে বুস্ট আপের ক্লাস, এখানে হচ্ছে তবে গ্রিড নিয়ে। কারণ আপনাদের মেইন কনসার্ন হচ্ছে গ্রিড, কারণ বুস্ট আপ গ্রিডের জন্য বুস্ট আপ এত পপুলার। এই তো। আচ্ছা দেখেন, সো ভাইয়া হুম, একটু যাবেন আপনার কোড। এডিটর। হ্যাঁ হ্যাঁ, তো উপরে যেখানে গ্রিডের কাজগুলো করাইলি। আচ্ছা, আচ্ছা, এখানে কত নম্বর? 34 নাম্বার লাইনের কোডটা, আর হচ্ছে 37 নাম্বার, ঠিক আছে? হুম, এই দুইটার মধ্যেই মানে MD4 লিখছি তো, কিভাবে মানে আর কি দুইটা কন্টেন্ট আসলো সেটাই আমি বুঝতে পারিনি। আচ্ছা ওয়েল, এখানে আছে, আমরা এখানে লিখছি কল MD4 কেন আসছে? আচ্ছা এক কাজ করি, আমরা এখানে কল MD4 নামে আরেকটা নেই, বিজিতে ডেঞ্জার। ডার্ক হয়ে গেছে। এনিওয়ে, সো আমি আগেই বলছি আমাদের টোটাল গ্রিড হচ্ছে 12টা। আমাদের কলাম দরকার হয়েছে এখন 2টা কলাম। আমাদের আমাদের এখন 2টা কলাম দরকার হয়েছে, আর এখানে একটা স্পেস দরকার হয়েছে আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট, অথবা এরকম ছিল। তো আমাদের এখন 2টা কলাম দরকার, আর একটা কলাম মানে খালি দরকার। তো এক্ষেত্রে আমরা কল MD4 এখানে 4 যোগ ও করলে কত জি হয়? ভাইয়া, এখন বুঝতে পারছি। মানে আর কি 12 দিয়ে 4-কে ভাগ করলাম তো তিনটা 3টা কলাম আসতেছে মানে কন্টেন্ট আসবে, তো কন্টেনার, সেক্ষেত্রে দুইটা কন্টেন্ট আসছে আর একটা ফাঁকা, আরেকটা সেটাই তো? আরেকটা ফাঁকা আছে, এক্স্যাক্টলি হ্যাঁ ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি। গ্রেট। তৈরি করে দিচ্ছি, একদম ইজি। টোটাল 12টাকে আপনার যতগুলো কলাম লাগে ততগুলো কলাম দ্বারা ভাগ করবেন, তারপর যত অবশিষ্ট থাকে মানে বাকশেষ, ওই ক্লাসটা বসাই দিবেন। মানে আমি যেরকমই মানে বুঝছি বুঝছাপ, অথবা আমি যেভাবে শিখছি, অনেক হয়তো অন্যভাবে বুঝাতে পারে। অ্যাকচুয়ালি আমি যেভাবে বলতেছি, আমি শেখার সময় এরকম ভাবে দেখছি যে আমি সবগুলো আর আগে এখন যদি হুম, আমি ওই স্পেসটা না রাখি সেক্ষেত্রে তো তাহলে আমি ওখানে 6 লিখতাম, তাই তো? হ্যাঁ অবভিয়াসলি 6, আপনার এখন 2 জি। কলাম দরকার। এই তো। আচ্ছা, সো আমরা এখানে অন্য একটা ফ্রেমওয়ার্কের সাথে দেখি যে কোডগুলো কম্পেয়ার করি। সো লেটস এজিউম আপনারা মানে বুস্টআপে বসও হয়েছেন, যে বুস্টআপ দিয়ে অনেকগুলো প্রজেক্ট করছেন, বুস্টআপের সমস্ত ক্লাসগুলো মনে আছে। কিন্তু আমরা এখন টেলউইন্ডে যাই, তার একটা ফ্রেমওয়ার্ক। তো টেলউইন্ডে আমাদেরকে সেম ক্লাসগুলো দিয়ে দেয়, বাট অন্যভাবে। বাট সব জায়গায় সেম আমাদের ক্লাস দিয়ে দেয়, এক এক ক্লাসের কাজ একটাই থাকে। সেম আপনার বুস্টআপ ইউজ হওয়ার পর একদম টেলউইন্ড একদম ইজি। আমার টেলউইন্ড শিখতে লাগবে 2 দিন মনে হয়। এনিওয়ে, তো আপনারা বুস্টআপে আগে বসেন, তারপরে টেলউইন্ডে জাম্প করবেন, কারণ বুস্টআপের হচ্ছে টেলউইন্ড মানে 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 পপুলার, মানে পপুলারের দিক দিয়ে বলতে গেলে। কারণ ব্যাক এন্ডে মানে যারা ব্যাক এন্ড ডেভেলপ করে তারা বেসিক্যালি টেলউইন্ডটাকে ইউজ করে।
তারপর আরো অনেকগুলো আছে, যেমন বালমা আছে। আমরা যদি বালমার কোডগুলো দেখি, তারা দেখবে সেম, মানে বালমা আমাদেরকে সেম ক্লাস, মানে ক্লাসগুলো দিয়ে দেয়, মানে ওইটা হচ্ছে বালমার মতো করে, যে এক একটা ফ্রেমওয়ার্ক এক একটা ফ্রেমওয়ার্কের মতো করে। যেমন আমাদের ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, তারপর হচ্ছে এক্সপ্রেস জেএস অথবা নোড জেএস। তো লারাভেল আমাদেরকে এক ধরনের কোড করে, মানে লারাভেল বলে দেয় তুমি কোডগুলো ওইভাবে করবে, আর এক্সপ্রেস আমাদেরকে বলে মানে এক্সপ্রেসের মতো করে কোডগুলো লিখতে হবে, যে এক একটা ফ্রেমওয়ার্ক এক একটা ফ্রেমওয়ার্কের মতো করে কোড লিখতে হবে, মানে আলটিমেটলি কাজ মানে সেম। এই ফ্রেমওয়ার্ক দিয়ে এটা করা যাবে, ওই ফ্রেমওয়ার্ক দিয়ে ওইটাই করা যাবে। তো এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে আর কি। সো আপনার বুস্টআপ শেষ করার পর টাইলউইনটা দেখবেন নিজে নিজে। এই তো। তো আচ্ছা, ক্লাস পজ করি। আচ্ছা,